আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির। কাফেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, মুমিনদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আয়াতের ব্যাখ্যাটা একটু ভালো করে বুঝে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন, ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। যখন পৃথিবীতে আমরা যারা আসি, আমরা যারা পৃথিবীতে এসেছি, কেউ অমুসলিম হয়ে আসি নাই, সবাই এসেছি আল্লাহ তাআলার বিধানের উপরে, রাসূলুল্লাহর উম্মত হিসাবে। পড়েন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ অমুসলিম, কিছু মানুষ বৌদ্ধ। তার কারণ আগে শুনি আমরা কিভাবে সবাই মুসলমান হয়ে আসছি। কারণ রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু, আমি কি তোমাদের প্রভু নয়? সেখানে আমরা সবাই যারা পৃথিবীতে হিন্দুর ঘরে এসে হিন্দু হয়, বৌদ্ধের ঘরে এসে বৌদ্ধ হয়, খ্রিস্টানের ঘরে এসে খ্রিস্টান হয়, নাসারাদের ঘরে এসে নাসারা হয়, প্রত্যেকেই ঠিক তখন জবাব দিয়েছিলেন, বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। কিন্তু পৃথিবীতে এসে ভাগ্যক্রমে কে অমুসলিমদের ঘরে জন্ম হওয়ার কারণে অমুসলিম হয়ে যায়। আল্লাহ যদি তার কপাল হেদায়েত রাখে, আবার সে বুঝে শুনে বড় হয়ে হলেও মুসলমান হয়ে যায়। কিন্তু আমরা সবাই মুসলমান ছিলাম, আমরা সবাই উম্মতে মুহাম্মাদে ছিলাম, আমরা সবাই আল্লাহর বান্দা ছিলাম। কিন্তু পৃথিবীতে এসে সবাই ধর্মান্তরিত হয়। কিন্তু আমাদের ধর্ম একটাই, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি বলেন? এটাই কিন্তু আমাদের ধর্ম। আর সব যত ধর্ম আছে সব মানব রচিত, মানুষ তৈরি করেছে। আর এটা মনে রাখবেন, মানুষ তৈরি যত ধর্ম, যত তন্ত্র, যত মন্ত্র আছে, সবগুলোকে বিশ্বাস করা কোনো মুসলমানের কাজ নয়। আল্লাহ প্রদত্ত যেটা আছে মুসলমানরা সেটাকেই মানতে হবে। মানুষের তৈরি মতামত মানা যাবে না, মানুষের তৈরি ধর্ম মানা যাবে না, মানুষের তৈরি পথ মত পদ্ধতি মানা যাবে না। পদ্ধতি মানতে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনার পদ্ধতিকেই মেনে নিতে হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, রাসূল যখন কাফেরদেরকে বলে দিয়েছেন, তখন কাফেরদের সম্পর্কে আল্লাহ এক এক করে আয়াত নাজিল করেছেন। ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে কিন্তু আমি সৃষ্টি করেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে কেউ কাফের হয়ে যায়, কেউ মুমিন হয়ে যায়। এটা মানুষের একান্ত ইখতিয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে যে মুমিন বানিয়েছেন, এটার শুকরিয়া আপনি 5 ওয়াক্ত 5 বার নামাজ তো পড়বেনই, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, সালাতুদ দুহা, সালাতুল ওযু, যত নফল নামাজ আছে, যত ফরজ নামাজ আছে, সব কিছুও যদি আপনি পড়েন, তারপরে শুকরিয়া আদায় হবে না। শুধু যে আল্লাহ মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এখানে আমি যদি হাত তুলতে বলি, কে আছেন এমন অমুসলিমদের ঘরে জন্ম হয়েছে, বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? একজনও কি আছেন? অমুসলিম ধর্মে অমুসলিমদের ঘরে জন্ম হয়েছে, বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন কে আছে? দেখেন, একজন মুসল্লিও এখানে নাই। তাহলে এবার প্রশ্ন করা চায়, যদি আমরা অমুসলিমদের ঘরে যদি আল্লাহ জন্ম দিতেন, মুসলমান হতে পারতাম। এখানে যেহেতু একজনও হয় নাই, তাহলে 1% তো হওয়া মনে সম্ভব ছিল। সে আল্লাহর দরবারে কিভাবে শুকরিয়া করা চায় যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে, মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান মার ঘরে জন্ম দিয়েছে। এটা আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আপনি শেষ করতে পারবো না। আর যদি হিন্দুর ঘরে জন্ম হতো আমার আপনার, মুসলমান হতাম কিনা সন্দেহ আছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসলামের উপরে আমাদেরকে অটল রাখুক। কিয়ামত পর্যন্ত নয়, মৃত্যুর সময় যেন আল্লাহ তাআলা আমরা মুমিন হিসাবে স্বীকৃতি দিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে মুসলমান হিসাবে। কিন্তু দুনিয়াতে এসে আমরা কেউ মুসলমান হলাম, কেউ অমুসলিম হয়ে গেলাম, কেউ বৌদ্ধ কিংবা বিভিন্ন দলে ধর্মান্তরিত হয়ে গেলাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলছেন, যখন আমাদেরকে পাঠিয়েছেন, তখন আমাদেরকে তিনি রুহের জগতে যখন রেখেছিলেন, বিভক্ত করে রাখেন নাই, ভাগ করে রাখেন নাই, সবাইকে একসাথে রেখেছেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে কিন্তু একসাথে রাখবেন না। কারণ আমরা দুনিয়াতে এসেই
ভাগ হয়ে গিয়েছি, কেউ মুসলমান কেউ অমুসলিম। এভাবে করে যেহেতু আমরা দুনিয়াতে এসে ভাগ হয়ে গিয়েছি, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ হিসাব নিকাশের পরে আমাদের জন্য দুইটা স্থান রেখেছেন, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। আগে এক ছিলাম, কিন্তু এখন এসে আমরা আলাদা হয়ে গিয়েছি। যেহেতু আলাদা হয়ে গিয়েছি, আল্লাহ আলাদা আলাদা রাস্তা ঠিক করে রেখেছেন। কারোর জন্য জান্নাত রেখেছেন, কারোর জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেন। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলছেন, আমি তো তোমাদেরকে হেদায়েতের পথেই পাঠিয়েছিলাম, হেদায়েতের পথেই রেখেছিলাম। ইম্মা শাকিরা, এই হেদায়েতের পথে থেকে কেউ শুকরিয়া আদায় করেছে, ওয়া ইম্মা কাফুরা, কেউ হেদায়েতের পথ থেকে বিতাড়িত হয়ে কুফরিকে গ্রহণ করেছে। আর কুফরি বলা হয় কোন কিছুকে ঢেকে ফেলা। কুফর মানে হচ্ছে ঢেকে যাওয়া। কুফর এটা আরবি শব্দ, বাংলাতে যদি বলা হয় ঢেকে যাওয়া, মানে ইসলামকে, ইমানকে বিভিন্ন রকমের খারাপ কিছু দিয়ে ঢেকে ফেলার নাম হচ্ছে কুফর। ইমানের উপরে সমস্ত আবর্জনা আপনি নিক্ষেপ করলেন। আবর্জনা মানে ইমান আনলেন, ইমান আনার পরে আল্লাহ দিতে পারে, অমুক ব্যক্তিও দিতে পারে, তমুক ব্যক্তিও দিতে পারে, আল্লাহ দিতে পারে। বট গাছের মধ্যে রশি বাঁধে দিলে সেই রশিও কিছু করতে পারে, আল্লাহ দিতে পারে। বট গাছের মধ্যে লাল কাপড় পুঁজিয়ে সেখানে নম করলে তিনিও দিতে পারে, আল্লাহ দিতে পারে। বট গাছ থেকে পানি বের হয়, সেটা খাইলে সেটাও কাজ করতে পারে। এইভাবে করে যারা বিশ্বাস করে, তারা নিজের ইমানকে ময়লা আবর্জনা খারাপ কিছু দিয়ে ঢেকে ফেলেছে, এটার নাম হচ্ছে কুফর। আর যারা কুফরি করে তাদেরকে বলে কাফের। কথা কি বুঝতে পারছেন? আমাদের ইমানটা এভাবে করে ঢেকে গেছে, সব কিছু আছে কিন্তু ইমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সাথে সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت بولي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. আল্লাহ তুমি দয়া করো,
নসিব করো মদিনা রওজা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা سيدنا مولانا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হুয়াল হাবিবুল্লাযী ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلاغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه উপস্থিত সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানি কারাম, মুরব্বিয়ানি আজম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আজকের এই জুমার আলোচনা আমরা যারা শ্রবণ করছি, আলোচনার শুরু লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। সর্বোপরি সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অবসর দিয়েছেন, সেজন্যই জুমাতে আসতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলছি একসাথে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করি আমাদের নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া হাবিবানা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা বিগত প্রায় দীর্ঘ 7টি জুমাতে আমরা কোরআনের উপরে আলোচনা করে আসছি। আজকে হচ্ছে 8তম পর্ব, তাফসীরুল কোরআন এই শিরোনামে এক এক করে আমরা কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবার চেষ্টা করে আসছি। তারই ধারাবাহিকতায় গত জুমায় আমরা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা কাউসারের উপরে আমরা কথা বলেছিলাম। আল্লাহ তাআলা আজকে আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার যদি তৌফিক দেন, আজকে আমরা কথা বলবো সূরাতুল কাফিরুন, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরার উপরে কিছু কথা আমরা বলবো। আল্লাহ আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, আমল করবার উভয়কে তৌফিক দান করুন। সূরাতুল কাফিরুন খুব চমৎকার একটি সূরা। এই সূরার ভিতরে তাওহীদের নিশানা রয়েছে, একত্ববাদের স্লোগান রয়েছে। এই সূরার ভিতরে নেফাক তথা অপবিত্রতা এবং পবিত্রতা দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে। এই সূরার ভিতরে ঈমান এবং কুফরি দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে। এই সূরার ভিতরে দুটো জাতিকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছে। একটি হচ্ছে বিধর্মী, ইসলাম বিদ্বেষী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সবগুলো হচ্ছে কাফেরদের অন্তর্ভুক্ত। আর যারা আল্লাহ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছে তারা হচ্ছে মুসলমান। এই দুটো জাতিতে এই দুটো বিভাগে পুরো জাতিকে আলাদা করে দিয়েছে সূরা।
এই সূরার তাফসীর খুব বিশদ, যদিও বা আমরা সংক্ষিপ্তভাবে প্রতিটি জুমা আলোচনাগুলো শেষ করছি। হয়তো এই জুমায় শেষ করা হয়তো সম্ভব হবে না, হয়তো শুধুমাত্র 1 নাম্বার আয়াত নিয়েই কথা বলতে হবে। এই সূরা কাফিরুনের মধ্যে আয়াত আছে 6টি, কিন্তু 6টি থাকলেও হয়তো বা আমরা আজকে 6টি আয়াত নিয়ে কথা বলতে পারবো না, শুধুমাত্র একটি আয়াতের উপরে আমাদের সময় চলে যাবে। যদিও বা সময় বেশি হয়, আল্লাহ ইনশাআল্লাহ পরবর্তীতে ধাপে আগাবো। আল্লাহ আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, আমল করবার তৌফিক দান করুন, আমিন। সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন, যেটাকে আমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছি। এখানে আমরা নামের ভিতরেই দেখতে পাচ্ছি কাফিরুন, এটা হচ্ছে কাফের শব্দের বহুবচন, শব্দের প্লুরাল হচ্ছে কাফিরুন, আর এক বচনে বলা হয় কাফের। তাহলে এই সূরার ভিতর আল্লাহ তাআলা কাফের না বলে কাফিরুন বলেছেন, শব্দটা এনেছেন। এই জন্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই যে এই কাফিরুন শব্দকে নিয়েই পুরা সূরাটার নামকরণ করা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আমরা যখন আলোচনা করছি, তখন আমরা নামকরণটা যখন বলি, তখন খেয়াল করবার চেষ্টা করব যে হয়তোবা ওই সূরার প্রথম অংশের একটা শব্দাংশ নিয়ে সূরার নামকরণ করা হয়, অথবা ওই সূরার ভিতরে ওই শব্দটা থাকে, মানে ওই শব্দটাকে আল্লাহ তাআলা সেন্ট্রাল থিম হিসাবে, মূল হিসাবে ওই শব্দকে নিয়ে ওই পুরা সূরার একসাথে নামকরণ করে ফেলেন, যেটা সূরাতুল বাকারা। এখানে আল্লাহ তাআলা একটা ঘটনা আছে গাভী নিয়ে, বনি ইসরাইলের। আল্লাহ তাআলা বাকারা একটা শব্দ দিয়ে কোরআনুল কারীমের সর্ববৃহৎ এই সূরার নামকরণ করেছেন। এতদিন যে আমরা আলোচনা করছি সূরাতুল ফিল, এখানে আল্লাহ তাআলা আলাম তারা কাইফা ফাআলা, এখানে আল্লাহ তাআলা ফিলের ঘটনা, ফিল শব্দটা আছে, এই জন্য আল্লাহ তাআলা নামকরণ করেছেন ফিল দিয়ে। কুরাইশ লিইলাফি কুরাইশ শব্দটা এখানে আছে। আর আইতাল্লাযী সূরা মাউন, এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, একটা শব্দ যেটা যখন সূরার ভিতরে থাকে, আল্লাহ তাআলা ওই শব্দকে নিয়ে পুরা সূরার নামকরণ একসাথে করে ফেলেন, আর পুরা সূরাকে আপনি ওই শব্দের ভিতরে খুঁজে পাবেন। ঠিক তেমনি ভাবে আজকের যে সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। এখানে আল্লাহ তাআলা অনেক কথা আলোকপাত করেছেন, কিন্তু পুরা কথাগুলোর মূল থিম কাফিরুন এই শব্দের ভিতরে আছে। সম্মানিত ভাইয়েরা, এই সূরা কাফিরুন কেন নাজিল হয়েছে, তার শানে নজুল। প্রথম নাম্বার কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হচ্ছে, তখন কাফেরেরা এই কোরআনকে মিথ্যারোপ করতে শুরু করে, যেটা কেমন কোরআন, মুহাম্মদ নিজে মন গড়া বানিয়ে বানিয়ে বলতেছে। এভাবে করে মন গড়া কথাবার্তা বলে আমাদের নবীকে তারা প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। পরবর্তী ধাপে রসুল যখন দ্বীনের দাওয়াতে আরো বেশি অগ্রসর হচ্ছেন, তখন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, তারা দেখতেছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা তো আর রাসূলুল্লাহ বলতো না, তারা তো মুহাম্মদ বলতো। তাদের ভাষায় তারা বলতো মুহাম্মদ কেমন দিন নিয়ে আসলো, মুহাম্মদের দেখি দিন দিন জনসংখ্যা বেড়েই চলছে, তার কারণ কি? তারা তখনও একটু প্রতিবন্ধকতা করবার চেষ্টা করছে, দেখছে না এমন এক সময় অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের নবীর উম্মতের সংখ্যা কাফেরদের তুলনায় বেড়ে গেছে। তখন কাফেররা চিন্তা করলো না, আর তাদের ধর্মকে বাধা দেওয়া ঠিক হবে না, কি করা যায়? চলো আমরা কাফেররা মিলে মুহাম্মদকে অফার করি যে মুহাম্মদ দেখো, বলেন সাল্লাল্লাহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, আপনি দেখেন আপনার ধর্মের অসংখ্য মানুষ আছে, আমাদের ধর্মে অসংখ্য মানুষ আছে, মোটামুটি ইকুয়াল, সমান সমানেই আছে। তো একটা কাজ করলে কেমন হয়, আপনি কিছুদিন আমাদের রবের ইবাদত করবেন, আমরা কিছুদিন আপনার রবের ইবাদত করব, অর্থাৎ ভাগাভাগি করে নিচ্ছে। সব কিছু দেখি ভাগাভাগি হয়। আপনি কিছুদিন আমাদের রবের ইবাদত করবেন, আমরা কিছুদিন আপনার রবের ইবাদত করব। অর্থাৎ আমাদের নবীকে বলছে আপনি কিছুদিন মূর্তি পূজা করবেন, নাউযুবিল্লাহ, আর আমরা কিছুদিন আপনার রবের ইবাদত করব। পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, কোন নবী কখনো
মূর্তির সামনে মাথা নত করেন নাই। নবীর বাবা ছিলেন, মূর্তি বানাতেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর মূর্তি বানাতেন, কিন্তু সেই নবী কখনো মাথা নত করার নাই। কারণ যেই নবীকে দিয়ে আল্লাহ তাআলা পুরা উম্মার লিড দিবেন, পুরা উম্মার নেতা বানাবেন, পুরা জাতির রাহবার বানাবেন, সেই নবীকে দিয়ে আবার মূর্তি পূজা, এটা তো অসম্ভব বিষয়। কোন নবী কখনো এই কাজ করেননি। সম্মানিত ভাইয়েরা, তো অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই অফার যখন করা হয়েছে, রাসূল তো বুঝছেন, তবে তিনি সাথে সাথে জবাব দেন নাই। আল্লাহর ওহীর অপেক্ষা করেছেন। আল্লাহ ওহী নাজিল করেছেন এই সূরার একটি আয়াত। আল্লাহ তাআলা জানিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, তাদের ধর্ম তাদের। যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে। অতএব কারো ধর্মের ভিতরে কেউ প্রবেশ করবে না। এভাবে করে আল্লাহ তাআলা কাফেরদেরকে এই সূরার মাধ্যমে যখন রাসূলকে অফার করেছে বিভিন্নভাবে, যে আপনি আমাদের রবের একটু ইবাদত করেন, আমরাও কিন্তু আপনার রবের ইবাদত করব। আপনি যদি এটাও না পারেন, অন্তত আমার রবের বিরুদ্ধে, মানে অমুসলিমরা বলছে, এটা যদি না পারেন অন্তত আমাদের প্রভুর বিরুদ্ধে কিছু বলিয়েন না। প্রথমে অফার করেছে ইবাদত করেন, রাসূল কি সেটা সম্ভব? সম্ভব নয়। পরবর্তীতে বলছে, আচ্ছা যদি ইবাদত না করেন অন্তত আমাদের রবের বিরুদ্ধে কিছু বলেন না। আমরা যে এটাকে বাঁশ দিয়ে বানিয়েছি, খড়কুটো দিয়ে বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটা তো আপনি জানেন, তো এটা মানুষকে বলেন না। এ যে কথা বলতে পারবে না সেটাও আমরা জানি। এর যে চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখবে না সেটাও আমরা জানি। এর কান লাগিয়েছে, কান দিয়ে যে শুনবে না এটাও আমরা জানি। শুনবে কেমনে? তার ভিতরে তো রূহ নাই, কিচ্ছু নাই। আর তার ভিতরে আছে বাঁশ, তার ভিতরে আছে খটকুটু, তার ভিতরে আছে মাটি, আস্ত মাটি। তো আমরা এগুলো জানি। তবে আপনার প্রতি অনুরোধ হচ্ছে, আপনি আমাদের রবের বিরুদ্ধে বলবেন না। বিরুদ্ধে কেন বলতে যাবে? যেটা সত্য সেটা তো বলতেই হয়। মূর্তি পূজা যে ভ্রান্ত, এটা যে শিরক, এটা যে আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ, এটা যে ঈমানের সাথে সাংঘর্ষিক, এটা যে ইসলামের সাথে সাংঘর্ষিক, সেটা তো বলতেই হয়, বলতেই হবে। এটাই ঈমান। আমি যদি মূর্তি পূজার বিরুদ্ধে না বলি, শিরকের বিরুদ্ধে না বলি, বিদআতের বিরুদ্ধে না বলি, তাহলে আমার ঈমান শক্ত হবে কিভাবে? আমি যে ঈমানদার সেটার পরিচয় কিভাবে দিব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অফার দিয়েছে, আরো শুধু এটা না, তিনাকে অফার করা হয়েছে, দেখেন আপনি যদি আমাদের রবের বিরুদ্ধে কিছু না বলেন, তাহলে এই যে আরবের মধ্যে সুন্দর সুন্দর নারী, কোন নারী আপনার পছন্দ হয় আমাদেরকে বলেন, আমরা এনে দিব, আপনাকে বিবাহ করিয়ে দিব। এভাবে করে অসংখ্য প্রলোভন রসুলকে দেওয়া হয়েছে। রসুল সব কিছু প্রত্যাখ্যান করেছেন, কারণ তিনার দাওয়াত কোনো দুনিয়ার মিশন নয়। তিনার দাওয়াত হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার মিশন। অতএব এই দাওয়াত যতক্ষণ পর্যন্ত তিনি কাল কিয়ামতের ময়দানে সেজদায় পড়ে থাকবেন, রসুল বলবেন, আমরা বলবো ইয়া নাফসি ইয়া নাফসি, রসুল বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা রসুলকে বলবেন, আপনি ইয়া উম্মতি দুনিয়া থেকেও করেছেন, আজকে আখিরাতের ময়দানও সবাই বলে ইয়া নাফসি, আপনিও বলেন ইয়া উম্মতি। এখন আর আপনি আর ইয়া উম্মতি যেহেতু বলছেন, আমি আল্লাহ আপনার ডাক শুনছি, আপনি একটু উঠেন, আপনি একটু উঠে বসেন, আর আপনি একটু আপনার উম্মতদের বিষয়ে একটু সাফায়াত করেন। যেই যেই উম্মতের বিষয়ে আপনি সাফায়াত করবেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। গত জুমায় বলেছিলাম, কিন্তু রসুল কিছু উম্মতের বিষয়ে সাফায়াত করবেন, আল্লাহ বলবেন না, তাদের বিষয়ে সাফায়াত করা যাবে না। এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু, আপনার কোটি কোটি উম্মত, কোন উম্মত মুমিন সেটা আপনি কিভাবে বুঝবেন? রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমার সাহাবীরা যদি এমন হয়, অসংখ্য ঘোড়া জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, আর ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার এই জায়গার মধ্যে একটা সাদা দাগ আছে, তাহলে কি আমার সাহাবীরা, আমি কোটি কোটি ঘোড়া থেকে কি আমি সেই ঘোড়াটাকে বাছাই করতে পারবো না?
রসুল বলছেন কাল কিয়ামতের ময়দানে যে উম্মতরা নামাজ পড়েছে, ওযু করেছে, তাদের হাত থেকে, তাদের কপাল থেকে, সেজদার জায়গা থেকে আলো বিস্ফোরিত হতে থাকবে। আমি রাসূলুল্লাহ দেখে দেখে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। সেই রাসূলুল্লাহর শাফায়াত আমরা চাই কি চাই না? সেই রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? যদি চাই, কুফরকে পায়ের নিচে দাফন করতে হবে, ইমানকে উড্ডীন করতে হবে। শর্ত আছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে সংক্ষিপ্ত শানে নজুল। নামকরণও শুনে নিলাম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই শব্দ থেকে কাফের শব্দটি এক বচন, কাফিরুনটা বহু বচন। আল্লাহ তাআলা এখানে এই শব্দ থেকে নিয়ে তিনি নামকরণ করেছেন। এবং এই সূরার কিছু ফজিলত আছে। নবী করিম, আপনারা চাইলে আজকে থেকে সেই আমলটি শুরু করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি একটি আমল হচ্ছে, এই আমল তিনি কখনো ছাড়তেন না। সেটা হচ্ছে যখন তিনি ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়তেন, প্রথম রাকাতে তিনি পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। এই দুটো সূরা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার এই আমলটি করেছেন। আমরাও চাইলে আমলটি করতে পারি। এবং আরেকটি আমল হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এসে প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাতে যাব, এখন ঘুমানোর আগে এমন একটা আমল শিখিয়ে দেন যেটার মাধ্যমে আমি তাওহীদের স্বীকৃতি দিয়ে ঘুমাতে যেতে পারবো। রাসূল বলছেন, আমার সাহাবী, তুমি ঘুম যাওয়ার আগে পড়ো সূরাতুল কাফিরুন, কারণ এটা হচ্ছে এমন একটা সূরা, এই সূরার ভিতরে শিরিক, কুফর, কাফের, মুমিন সবগুলাকে একসাথে আলাদা করে দেয়। অর্থাৎ আপনি স্বীকৃতি দিয়ে ঘুমালেন, আমি এমন এক ধর্মকে বিশ্বাস করি যেই ধর্ম হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত এই ধর্মকে আমি বিশ্বাস করে বলে আপনি স্বীকৃতি দিয়ে ঘুমালেন। আল্লাহ তাআলা এই সূরা পড়ে পড়ে আমাদেরকে ঘুমানোর তৌফিক দান করুন। এবং আরো অসংখ্য আমল আছে এই সূরা জুড়ে। আমরা যখনই সুযোগ পাবো সূরা কাফিরুনটা তেলাওয়াত করবার চেষ্টা করব। এবং এটা পড়লে ঈমানটা মজবুত হয়। এটা পড়ার কারণে আপনি যদি অর্থ পড়ে বুঝেন তাহলে তো আরো ভালো কথা, কিন্তু অর্থ যদি না বুঝেন তারপরেও পড়বেন। আমরা তো তাফসীর করছি, ধারাবাহিক যে অর্থ, আমার মনে হয় না এখানে আমরা যারা আছি 10 মিনিটের বেশি লাগবে এই সূরাটার অর্থ শিখতে। যারা একদম বিগিনিং, একদম শুরু অবস্থা, 10 মিনিটের বেশি লাগার কথা না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অর্থ বুঝে তাফসীর শুনে আমল করবার তৌফিক দান করুন। আসুন এই সূরাটা একটু পড়বার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে ওহী নাজিল করলেন। ওহী নাজিল করার পরে আমাদের নবীকে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন কুল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ইয়া এটা হচ্ছে হরফে নেদা, মানে আমরা যখন কাউকে ডাকবো তখন বলবো ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুর রহমান। আমরা বলি না এই আব্দুর রহমান, এটাকে আরবিতে বলা হয় ইয়া আব্দুর রহমান। ইয়া আইয়ুহাল, আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা,
একসাথে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল কাফির বলেন নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেছেন। যত কাফের আছে সমস্ত কাফেরকে আল্লাহ একসাথে ডাকছেন। কাফেরের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কুফরি যারা করে, অর্থাৎ সমস্ত আল্লাহকে যারা বিশ্বাস করে না, রসুলের আদর্শকে যারা বিশ্বাস করে না, তাদেরকে আমরা এক বাক্যে বলবো তারা হচ্ছে কাফের। সমস্ত কাফিরকে আল্লাহ তাআলা একসাথে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল, হে কাফেরেরা। রসুলকে বলে দিতে বলছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে দিন যে আপনাকে যে অফার করেছে কাফেরেরা, আপনি একটু জবাব দিন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, আমি তার ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। কথাগুলোকে আল্লাহ তাআলা কতটুকু স্পষ্ট করে বলছেন। হে কাফেরেরা, রসুল বলছেন সাহাবীদের, রসুলের উপর যখন আয়াত নাজিল হয়েছে, রসুল তাদেরকে বললেন হে কাফেরেরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার করো। কাফেরেরা কার ইবাদত করে? আল্লাহর। কথা বলে না, কার? মূর্তির পূজা করে। কার পূজা করে? রাসূলুল্লাহ তার পূজা কখনো করতে পারেন? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এই আয়াতটা এসেছে দুইবার। সূরা কাফিরের মধ্যে একটা আয়াত কিন্তু দুইবার আছে, সেটা হচ্ছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানের ভিতরে একটা বিষয় স্পষ্ট করছেন। কেন দুবার এসেছে এই আয়াতটি? তার কারণ হচ্ছে, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে কারণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোনো কিছু যখন গুরুত্ব দিয়ে বুঝান তখন সেটাকে বারবার ব্যবহার করেন। অথবা তাফসিরে কাশফের মধ্যে এসছে, এবং বিভিন্ন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতটা আমি দেখেছি এভাবে, যে এখানে উল্লেখ করা হয়েছে দুবার আসার কারণ হচ্ছে, প্রথমবার ইসবাত মানে হা বোধক, দ্বিতীয়বার হচ্ছে নাফি না বোধক। প্রথমবার পজিটিভ, দ্বিতীয়বার নেগেটিভ। মানে প্রথমবার আল্লাহ তাআলা পজিটিভ করে বুঝাচ্ছেন। আপনি যদি কোনো মানুষকে বুঝান, উপদেশ দেন, প্রথমবার একটু নরম সুরে বলেন, উপদেশ দিয়ে বলেন যেটা এভাবে না করলে ভালো হয়, এটা এভাবে না করলে ভালো হয়। কিন্তু পরবর্তীতে যখন আমরা বলি, তখন বলি যে না করলে ভালো হয়, এই কথা বলেন, এটা করবে না, এটা করা উচিত নয়, এভাবে করে আমরা বলি। সেভাবে আল্লাহ তাআলা এই আয়াতটি দুবার উল্লেখ করে আমাদেরকে একটা ইনফরমেশন এখানে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, রাসূল বলছেন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত কখনো করব না। এই অর্থটা আল্লাহ তাআলা দুইবার দিয়েছেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং রাসূল বলছেন ওয়ালা আনা, এবং আমি আবিদুম মা আবাদতুম, আমি আমার ইবাদত এমন ভাবে করি যে ইবাদতের মাধ্যমে আমার ইবাদতকে আমি বিনষ্ট করতে চাই না। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে রাসূল তাদেরকে বুঝালেন যে কাফেররা, দেখো তোমরা যে আমাকে অফার করেছো কিছুদিন তোমার রবের ইবাদত করব, কিছুদিন আমার রবের ইবাদত করব, এটার মাধ্যমে কিন্তু তোমার রবের ইবাদত হবে না, আমার রবেরও ইবাদত হবে না, দুইটাই একসাথে নষ্ট হয়ে যাবে। দুই নৌকাতে পা দিলে পা কখনো একসাথে থাকবে না, পরবর্তীতে একজন এক পাশকেও খুঁজে পাওয়া যাবে না। সেজন্যে দুই ধর্মে যারা বিশ্বাসী তারা মূলত এক ধর্ম একটাও পালন করে না, এটা কিন্তু বাস্তবতা। এজন্য আমাদের সমাজে কিছু মুসলমান আছে হিন্দুদের সাথে খুব মিলেমিশে চলতে অভ্যস্ত, ওনাদের ইমানের মধ্যে কিন্তু ঝামেলা আছে। আপনি হইতে পারে রাজনৈতিক কারণে যাচ্ছেন, কিন্তু এখানে আল্লাহকে কি বলবেন আল্লাহ তাআলা ভোট দরকার ছিল সেজন্য গেছি, এটা আলাদা বিষয়, ইমানটা আলাদা বিষয়। সব কিছুর ঊর্ধ্বে আপনি প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে ইমানকে। আমি একটা জায়গায় গেলাম, সেখানে যাওয়ার পর আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ভোট হোক কিংবা আত্মীয়তা হোক তাও করা যাবে না, তাও যাওয়া যাবে না যদি ইমানের প্রতি যদি প্রশ্নবিদ্ধ আসে। আমরা তো বেঁচে আছি ইমান নিয়ে, ইমান আছে বলেই তো আমাদেরকে মুসলমান বলে, কিন্তু ইমানেই নাই, মুসলমান বলবে কি দেখে? দাড়ি দেখে, জুব্বা দেখে, টুপি দেখে, পাগড়ি দেখে, এগুলো সব উপরের লেবাস। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হওয়ার তৌফিক দান করুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এই আয়াতটি দুইবার, পরবর্তীতে সর্বশেষ 6 নম্বর আয়াতে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার তার।
রসুল বলে দিয়েছেন লাকুম দীনুকুম, আমার ধর্ম আমার, ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের। তোমার ধর্ম তোমরা পালন করো, আমার ধর্ম আমাকে পালন করতে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে কর্কশ ভাষায় কথা বলেন নাই যে তোমরা তোমাদের ধর্ম পালনই করতে পারবে না, আমার ধর্মে আসতেই হবে, না। লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা যেখানের মধ্যে কোনো বাড়াবাড়ি করা যায় না। আপনি কাউকে মুসলমান বানাবেন পেশার দিয়ে নয়, ধরলাম তলোয়ার, ধরলাম লাঠি, হয়তো ইসলামে ঢুকো, নাইলে কিন্তু শেষ করে ফেলবো, এটা হচ্ছে বাড়াবাড়ি। কেউ যদি বুঝে শুনে কালিমা পড়ে সেটা তার একান্ত ইচ্ছা, কিন্তু কাউকে জোর করে যদি আপনি মুসলমান বানান, সে মুসলমানই হলো না। মনে করেন কাউকে কেউ জোর করলো, জোর করে সে কালিমা পড়ে ফেলছে, কিন্তু সে মুসলমান হয়নি। কারণ এই কালিমাটা জোর করে পড়লে মুসলমান হওয়া যায়। বুঝে শুনে আমি যে ইসলামে আসতেছি, প্রবেশ করতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমি এতদিন সমস্ত কুফরকে লাথি মারলাম, সমস্ত কুফরি মূর্তি পূজা, লাল কাপড় পূজা, বটগাছ পূজা, দরগা পূজা, সবকিছু যে আমি ছাড়লাম, ছেড়ে যে আমি ঈমান আনলাম, এটা আমি বুঝে শুনে পরিপূর্ণভাবে পড়লে তখন আমি ঈমানদার। একজন আমাকে ধরলো, মারলো, বলে ঈমান আনো, আপনি কালিমা পড়লেও ঈমানদার হন নাই। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। অতএব আমার ধর্ম আমাকে পালন করতে দাও, আর তোমাদের ধর্ম তোমরা পালন করো। আর কেউ যদি বুঝে আমার ধর্ম আসতে চায়, তাকে আমি স্বাগতম জানাবো, তাকে আমি ওয়েলকাম জানাবো, পথ হিসাবে ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, রসুল বলছেন নিরাপদ হিসাবে ঘোষণা দিবেন, তার মানে অন্য ধর্ম থাকলে নিরাপদ না? বিষয়টা এমন না। এখানে নিরাপদ মানে হচ্ছে যে ইসলাম ধর্মে প্রবেশ করলো, তাকে কখনো জাহান্নামে স্পর্শ করবে না। কারণ আমি আগেই বলেছি, রসুলের যে দাওয়াতি মিশন, এটা দুনিয়ার মিশন না, এটা জান্নাতি মিশন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কেউ যদি ঈমান আনলো, রসুল মনে করেন না আমার দল ভারী হয়েছে, রসুল মনে করেছেন আমি জান্নাতে প্রবেশ করানোর লোকটা মনে হয় আমি ভারী করতে পেরেছি। এখন আমাদের অবস্থা কেমন? আমার দলের লোক কম, মন খারাপ। আমার দলের লোক বেশি, খুব বেশি উচ্ছ্বাসিত। আমার পিছনে খুব স্লোগান আছে, আমার নেতাকর্মী বেশি। প্রিয় ভাইয়েরা, এই নেতাকর্মী, এই দল ভারী, এটা দুনিয়ায়, কিন্তু আমাদের টার্গেট তো দুনিয়া নয়, আমাদের টার্গেট হচ্ছে আখিরাত। এই জন্য আমাদের ভারী করতে হবে মুসলমান, দল ভারী না। আমরা ভারী করব কি? কথা বলে না, কি ভারী করব? কারণ আমরা সবাই যারা ঈমান আনে তাদেরকে আমরা স্বীকৃতি দেই, তারা হচ্ছে কি? মুসলমান। অতএব আমরা যদি ভারী করতে চাই, আমরা মুসলমানদের সংখ্যা ভারী করব। বর্তমানে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, তো আমাদের টার্গেট থাকবে পৃথিবী জুড়ে 250 কোটি না, এটাকে কিভাবে 300 কোটিতে নিয়ে যাওয়া যায়, এটাতে কিভাবে আরো সামনে অগ্রসর করা যায়, এভাবে আমাদের দাওয়াতি মিশন হওয়া চাই। সেজন্য আমাদের দাওয়াতটা দল কেন্দ্রিক হবে না, আমাদের দাওয়াতটা এলাকা কেন্দ্রিক হবে না, আমাদের দাওয়াতটা দেশ কেন্দ্রিক হবে না, আমাদের দাওয়াত হবে পৃথিবী কেন্দ্রিক। আমাদের দাওয়াতের টার্গেট শুধু বাংলাদেশ হবে না, আমাদের দাওয়াতের টার্গেট হবে সারা পৃথিবী। পৃথিবীতে আরো যত দেশ আছে, সমস্ত দেশে আমাদের যাওয়ার টার্গেট রাখতে হবে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, একটু আমার সাথে আবার একটু প্রাণ খুলে সবাই যদি পড়েন, মসজিদটা একটু প্রকম্পিত হয়, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন সমস্ত কাফেরদেরকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যায় অসংখ্য আয়াত আল্লাহ তাআলা এনেছেন, আমরা এক এক করে শুনবার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির। কাফেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, মুমিনদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আয়াতের ব্যাখ্যাটা একটু ভালো করে বুঝে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন, ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। যখন পৃথিবীতে আমরা যারা আসি, আমরা যারা পৃথিবীতে এসেছি, কেউ অমুসলিম হয়ে আসি নাই, সবাই এসেছি আল্লাহ তাআলার বিধানের উপরে, রাসূলুল্লাহর উম্মত হিসাবে। পড়েন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ অমুসলিম, কিছু মানুষ বৌদ্ধ। তার কারণ আগে শুনি আমরা কিভাবে সবাই মুসলমান হয়ে আসছি। কারণ রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু, আমি কি তোমাদের প্রভু নই? সেখানে আমরা সবাই যারা পৃথিবীতে হিন্দুর ঘরে এসে হিন্দু হয়, বৌদ্ধের ঘরে এসে বৌদ্ধ হয়, খ্রিস্টানের ঘরে এসে খ্রিস্টান হয়, নাসারাদের ঘরে এসে নাসারা হয়, প্রত্যেকেই ঠিক তখন জবাব দিয়েছিলেন, বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। কিন্তু পৃথিবীতে এসে ভাগ্যক্রমে কে অমুসলিমদের ঘরে জন্ম হওয়ার কারণে অমুসলিম হয়ে যায়। আল্লাহ যদি তার কপাল হেদায়েত রাখে, আবার সে বুঝে শুনে বড় হয়ে হলেও মুসলমান হয়ে যায়। কিন্তু আমরা সবাই মুসলমান ছিলাম, আমরা সবাই উম্মতে মুহাম্মাদে ছিলাম, আমরা সবাই আল্লাহর বান্দা ছিলাম। কিন্তু পৃথিবীতে এসে সবাই ধর্মান্তরিত হয়। কিন্তু আমাদের ধর্ম একটাই, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি বলেন? এটাই কিন্তু আমাদের ধর্ম। আর সব যত ধর্ম আছে সব মানব রচিত, মানুষ তৈরি করেছে। আর এটা মনে রাখবেন, মানুষ তৈরি যত ধর্ম, যত তন্ত্র, যত মন্ত্র আছে, সবগুলোকে বিশ্বাস করা কোনো মুসলমানের কাজ নয়। আল্লাহ প্রদত্ত যেটা আছে মুসলমানরা সেটাকেই মানতে হবে। মানুষের তৈরি মতামত মানা যাবে না, মানুষের তৈরি ধর্ম মানা যাবে না, মানুষের তৈরি পথ মত পদ্ধতি মানা যাবে না। পদ্ধতি মানতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনার পদ্ধতিকেই মেনে নিতে হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, রাসূল যখন কাফেরদেরকে বলে দিয়েছেন, তখন কাফেরদের সম্পর্কে আল্লাহ এক এক করে আয়াত নাজিল করেছেন। ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে কিন্তু আমি সৃষ্টি করেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে কেউ কাফের হয়ে যায়, কেউ মুমিন হয়ে যায়। এটা মানুষের একান্ত ইখতিয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে যে মুমিন বানিয়েছেন, এটার শুকরিয়া আপনি 5 ওয়াক্ত 5 বার নামাজ তো পড়বেনই, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, সালাতুদ দুহা, সালাতুল ওযু, যত নফল নামাজ আছে, যত ফরজ নামাজ আছে, সব কিছুও যদি আপনি পড়েন, তারপরে শুকরিয়া আদায় হবে না। শুধু যে আল্লাহ মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এখানে আমি যদি হাত তুলতে বলি, কে আছেন এমন অমুসলিমদের ঘরে জন্ম হয়েছে, বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? একজনও কি আছেন? অমুসলিম ধর্মে অমুসলিমদের ঘরে জন্ম হয়েছে, বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন কে আছে? দেখেন, একজন মুসল্লিও এখানে নাই। তাহলে এবার প্রশ্ন করা চায়, যদি আমরা অমুসলিমদের ঘরে যদি আল্লাহ জন্ম দিতেন, মুসলমান হতে পারতাম? এখানে যেহেতু একজনও হয় নাই, তাহলে 1% তো হওয়া মনে সম্ভব ছিল। সে আল্লাহর দরবারে কিভাবে শুকরিয়া করা চায় যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে, মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান মার ঘরে জন্ম দিয়েছে। এটা আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আপনি শেষ করতে পারবো না। আর যদি হিন্দুর ঘরে জন্ম হতো আমার আপনার, মুসলমান হতাম কিনা সন্দেহ আছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসলামের উপরে আমাদেরকে অটল রাখুন। কিয়ামত পর্যন্ত নয়, মৃত্যুর সময় যেন আল্লাহ তাআলা আমরা মুমিন হিসাবে স্বীকৃতি দিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে মুসলমান হিসাবে। কিন্তু দুনিয়াতে এসে আমরা কেউ মুসলমান হলাম, কেউ অমুসলিম হয়ে গেলাম, কেউ বৌদ্ধ কিংবা বিভিন্ন দলে ধর্মান্তরিত হয়ে গেলাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলছেন, যখন আমাদেরকে পাঠিয়েছেন, তখন আমাদেরকে তিনি রুহের জগতে যখন রেখেছিলেন, বিভক্ত করে রাখেন নাই, ভাগ করে রাখেন নাই, সবাইকে একসাথে রেখেছেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে কিন্তু একসাথে রাখবেন না। কারণ আমরা দুনিয়াতে এসেই
ভাগ হয়ে গিয়েছি, কেউ মুসলমান কেউ অমুসলিম। এভাবে করে যেহেতু আমরা দুনিয়াতে এসে ভাগ হয়ে গিয়েছি, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ হিসাব নিকাশের পরে আমাদের জন্য দুইটা স্থান রেখেছেন, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। আগে এক ছিলাম, কিন্তু এখন এসে আমরা আলাদা হয়ে গিয়েছি। যেহেতু আলাদা হয়ে গিয়েছি, আল্লাহ আলাদা আলাদা রাস্তা ঠিক করে রেখেছেন। কারোর জন্য জান্নাত রেখেছেন, কারোর জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেন। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলছেন, আমি তো তোমাদেরকে হেদায়েতের পথেই পাঠিয়েছিলাম, হেদায়েতের পথেই রেখেছিলাম। ইম্মা শাকিরা, এই হেদায়েতের পথে থেকে কেউ শুকরিয়া আদায় করেছে, ওয়া ইম্মা কাফুরা, কেউ হেদায়েতের পথ থেকে বিতাড়িত হয়ে কুফরিকে গ্রহণ করেছে। আর কুফরি বলা হয় কোন কিছুকে ঢেকে ফেলা। কুফর মানে হচ্ছে ঢেকে যাওয়া। কুফর এটা আরবি শব্দ, বাংলাতে যদি বলা হয় ঢেকে যাওয়া, মানে ইসলামকে, ইমানকে বিভিন্ন রকমের খারাপ কিছু দিয়ে ঢেকে ফেলার নাম হচ্ছে কুফর। ইমানের উপরে সমস্ত আবর্জনা আপনি নিক্ষেপ করলেন। আবর্জনা মানে ইমান আনলেন, ইমান আনার পরে আল্লাহ দিতে পারে, অমুক ব্যক্তিও দিতে পারে, তমুক ব্যক্তিও দিতে পারে, আল্লাহ দিতে পারে। বট গাছের মধ্যে রশি বাঁধে দিলে সেই রশিও কিছু করতে পারে, আল্লাহ দিতে পারে। বট গাছের মধ্যে লাল কাপড় পুঁজিয়ে সেখানে নম নম করলে তিনিও দিতে পারে, আল্লাহ দিতে পারে। বট গাছ থেকে পানি বের হয়, সেটা খাইলে সেটাও কাজ করতে পারে। এইভাবে করে যারা বিশ্বাস করে, তারা নিজের ইমানকে ময়লা আবর্জনা খারাপ কিছু দিয়ে ঢেকে ফেলেছে, এটার নাম হচ্ছে কুফর। আর যারা কুফরি করে তাদেরকে বলে কাফের। কথা কি বুঝতে পারছেন? আমাদের ইমানটা এভাবে করে ঢেকে গেছে, সব কিছু আছে কিন্তু ইমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তবে কাফেরদের জন্য একটা ভালো সুসংবাদ আছে, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কাফিরা ইযা আমিলা হাসানা। কাফেরাও তো দুনিয়ার মধ্যে ভালো কাজ করে কি করে না বলেন না? করে কি না? রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমানরাও ভালো কাজ করি, কাফেররাও তো কিছু ভালো কাজ করে, তো তাদের কিভাবে প্রতিদান দিবে আল্লাহ তাআলা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতইমু বিহা তু'মাতান মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা তাদের যে ভালো কাজ, সেটা আল্লাহ তাআলা হয়তো তাদেরকে দুনিয়ার মধ্যে খাবার বৃদ্ধি করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ তাদের ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে দিয়ে দিবেন। আর যারা মুসলমান, যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের ভালো কাজের প্রতিদান আল্লাহ তো দুনিয়াতে দিবেন, আবার আখিরাতেও দিবেন, ডাবল পাবো। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিসের কারণে? নিয়তের কারণে, ইমানের কারণে। আমার ইমান আছে, আমি বিশ্বাস করেছি, এজন্য আমার ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আর যারা কাফের, তাদের এই প্রতিদান আল্লাহ তাআলা শুধুমাত্র দুনিয়াতে দিয়েই তাদেরকে শেষ করে দিবেন। আর আখিরাতে মারা যাওয়ার পরে তাদের জন্য আল্লাহ তাআলা ভয়ঙ্কর প্রচণ্ড আযাব আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সময় শেষ হয়েছে। পড়েছিলাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই আয়াতটা পরে আর সামনের দিকে অগ্রসর হতে পারেনি। টার্গেট ছিল কাফেরদের কিছু চরিত্রের কথা বলা, সেটাও সম্ভব হয়নি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আজকের পরের আলোচনা থেকে আগামী জুমায় আমরা আবার শুরু করব। আল্লাহ তাআলা আজকে যা বলেছে তা আমাকে, আপনাকে, সবাইকে আমল করবার তৌফিক দান করুন। কুফরকে বিশ্বাস করব না, ইমান যেন পরিপূর্ণ আনতে পারি। আল্লাহ